অমুকের ইনজুরি তো তমুক টেস্ট খেলতে চান না, একজন এই ম্যাচটায় বিশ্রাম চায় তো আরেকজন ছুটি কাটায় পরিবারের সাথে। যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের দল ঘোষণার আগে পরে এমন সব নাটকীয়তার ঘন ঘটায় শেষ পর্যন্ত কখনোই যেন মনের মতো স্কোয়াড গড়া যায় না। তবে পুরো বাংলাদেশের মতোই যেন এবারের পাকিস্তান সফরে টাইগারদের দলে দিন বদলের হাওয়া। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর টেবিলে সবাই যেন অ্যাভেলেবেল। আর যে কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই পাকিস্তান ট্যুরে 5 স্পেশালিস্ট পেসার ইনজুরি রিকভার চলায় এবাদতের মতো বোলারকে দেশে রেখে আসার পরেও we have developed a lot of good fast bowlers in our rank as well. So we have decent fast bowlers if the condition favors. Anyway, we got two all-rounders who bowl spin, and they are world class, and Shakib Al Hasan and Miraj. So we all bases covered at the moment. রাওয়ালপিন্ডির উইকেট পাটা তক্তা হতে পারে কিংবা হবে গ্রিনিশ, তাই বলে কি দলে স্পিনারের সংকট থাকবে? মোটেও তা নয়। সেই ক্যাটাগরির ফুল টাইম বোলার আছে অন্তত 4 জন। তাদের মধ্যে সাকিব আর মিরাজ তো একই সাথে কমপ্লিট ব্যাটারও। ওদের সাথে পার্ট টাইমার হিসেবে হাত ঘোরাতে পারেন লিটল মাস্টার মুমিনুল হকও। আরও মজার ব্যাপার, এই বোলারদের পরিসংখ্যান অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের পারফরমেন্সে তাদের তেমন একটা পার্থক্য নেই। টাইগার পেস ইউনিটের মূল বোলার তাসকিন আর শরীফুলের কথাই ধরা যাক। টেস্ট ক্যারিয়ার খুব একটা দীর্ঘ না হলেও হোম গ্রাউন্ডে তাসকিন যেখানে প্রতি 50-এর কিছু বেশি রানে একটা উইকেট শিকার করেছেন, সেখানে অ্যাওয়ে টেস্টে সেটা হয়েছে 55। আবার শরীফুলের এভারেজ আরেকটু হেলদি, হোম গ্রাউন্ডে তার 34 গড়, ঘরের বাইরে গিয়ে বেড়েছে 10। টেস্টে এ যাবৎকালে বাংলাদেশের বোলিং ইউনিটের মূল কাজটা করে এসেছে অবশ্য স্পিনাররাই। টাইগার ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনার সাকিব আল হাসানের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের পারফরমেন্সে তেমন পার্থক্য নেই, যদিও এর আগে পাকিস্তানের মাটিতে টেস্টে তার বোলিং করার অভিজ্ঞতাও নেই। মিরাজ আর স্পেশালিস্ট স্পিনার তাইজুলের অ্যাওয়ে গ্রাউন্ডে গড় বেড়েছে বটে, তবে এই পাকিস্তান সফরে মূল কাজটা যেহেতু করতে হবে পেসারদের, তাই সেটা নিয়ে খুব একটা চিন্তিত হচ্ছে না টিম ম্যানেজমেন্ট। সেই সাথে লিজেন্ডারি স্পিন কোচ মুশতাক আহমেদের টোটকা তো থাকছেই। এখন প্রশ্ন হচ্ছে পেস বান্ধব কন্ডিশনে টাইগার পেসাররা আর স্পিন অ্যাটাকে মুশতাক আহমেদের ছাত্ররা কতটা ভালোভাবে নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারে। খালিদ জামিল, একাত্তর।